পরিবেশ সুরক্ষায় প্রাকৃতিক বন তথা বৃক্ষরাজির ভূমিকা অপরিসীম, কিন্তু একদিকে জনসংখ্যার চাপ এবং অন্যদিকে সচেতনতার অভাবে আমরা প্রতিনিয়ত নির্বিচারে প্রাকৃতিক বন ধ্বংস করে চলেছি। এর ফলে বাংলাদেশের অনেক উদ্ভিদ প্রজাতি আজ বিলুপ্ত এবং আরো অনেকগুলো বিলুপ্তির পথে। বাংলাদেশে একসময় প্রায় ৫,৭০০ প্রজাতির সপুষ্পক উদ্ভিদ ছিল। এগুলোর অনেকগুলোই আজ আর নেই। বর্তমান প্রজাতিগুলোর মধ্যে প্রায় ১০৬ প্রজাতির উদ্ভিদ বিলুপ্ত প্রায় বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন। অনেকের ধারণা এ সংখ্যা আরো বাড়তে পারে। বন ও বনের উদ্ভিদ বৈচিত্র্য ধ্বংসের কারণে আবাসস্থল ও খাদ্যের উৎস হারিয়ে বিগত ১০০ বছরে বাংলাদেশের প্রায় ১,৬০০ মেরুদণ্ডী প্রাণীর অর্ধেকই আজ বিপন্ন প্রায়। এছাড়া প্রায় ১৩ প্রজাতির প্রাণী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। অবশিষ্টগুলির মধ্যে ৪৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৪৭ প্রজাতির পাখি, ৮ প্রজাতির উভচর প্রাণী এবং ৬৩ প্রজাতির সরীসৃপ বিলুপ্তির দ্বার প্রান্তে। অন্যদিকে জাতিসংঘের জীববৈচিত্র্য সনদে স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ বিশ্বের আরও ১৯৫টি দেশের সাথে নিজ দেশের জীববৈচিত্র্য সংরক্ষণে প্রতিশ্রুত ও দায়বদ্ধ। এই প্রেক্ষাপটে আরণ্যক ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে বাংলাদেশের বনাঞ্চল সমূহের বিলুপ্তপ্রায় বৃক্ষ প্রজাতিসমূহ সংরক্ষণের কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমের অধীনে দেশের বিভিন্ন স্থানে প্রায় ২৬টি প্রাইভেট নার্সারির মালিককে বিলুপ্তপ্রায় বৃক্ষ প্রজাতির চারা উত্তোলনের জন্য প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে এবং সে সমস্ত নার্সারিতে এখন প্রায় ১৪০ প্রজাতির বিলুপ্তপ্রায় বৃক্ষের চারা উৎপাদিত হচ্ছে। পাশাপাশি যে বৃক্ষ প্রজাতি আজ সম্পূর্ণ বিলুপ্তির পথে সে সমস্ত প্রজাতির অবশিষ্ট গাছগুলি খুঁজে বের করে সেগুলির বংশবিস্তারের কলাকৌশল উদ্ভাবনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট একটি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। প্রথম পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ বৃক্ষ প্রজাতি সিভিট ও বাঁশপাতার উপর প্রয়োজনীয় গবেষণা ও উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে। সিভিটের অন্য নাম আমচন্ডুল এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সুইনটোনিয়া ফ্লোরিবান্ডা। বাংলাদেশের পাহাড়ি বনের সবচেয়ে উঁচু গাছগুলির মধ্যে সিভিট একটি। সুউচ্চ এই গাছের ডালে বাদি হাঁস নামক বিশেষ এক প্রজাতির পাখি একসময় বাসা বাঁধত। আজ এই গাছটি বিলুপ্তির পথে, তাই বাসা বাঁধার জায়গার অভাবে বাদি হাঁসও হারিয়ে গেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট পরিচালিত জরিপে দেখা গেছে বাংলাদেশের পাহাড়ি বনাঞ্চলে এখনও কিছু কিছু সিভিট গাছ রয়েছে, তবে সুউচ্চ পুরনো গাছের সংখ্যা অত্যন্ত কম। বিজ্ঞানীগণ সিভিট গাছের প্রজনন বিষয়ে গবেষণা করে দেখেছেন যে প্রোপাগেটরে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে এ গাছের অঙ্গজ প্রজনন সম্ভব। বীজ থেকে চারা উত্তোলনে বেশ কিছু সতর্কতা অবলম্বন করলে অঙ্কুরোদ্গমের হারও নেহায়েত কম হয় না। গবেষকগণ প্রায় ৫-৬ স্থান থেকে বীজ সংগ্রহ করে পরীক্ষা করেছেন। পরীক্ষার ফলাফলে দেখা গেছে সব জায়গার চারা সমানভাবে জন্মায়নি এবং চারার বৃদ্ধির হারের মধ্যেও বেশ তারতম্য রয়েছে। এ থেকে জানা যায় কোন অঞ্চলের গাছের কৌলিক মান ভালো এবং কোন অঞ্চলের মান তেমন ভালো নয়। এ বিষয়ে বিজ্ঞানীগণ এ পর্যন্ত প্রায় ৫,০০০ সিভিট গাছের চারা উত্তোলন করে বন বিভাগ ও বন সংরক্ষণে নিয়োজিত বিভিন্ন বেসরকারি সংস্থাকে প্রদান করেছেন। মাঠে এ চারার বেঁচে থাকার হার এবং বাড়বাড়তিও বেশ ভালো। দুটার দিক দিয়ে সিভিটের গুরুত্বটা খুবই বেশি। এটা হচ্ছে আমাদের বনের, যেটা বলছিলাম যে এটা একটা ক্লাইমেট স্পিসিস, এমন এটা থেকে দরজা, জানালা, নৌকা এবং বিশেষ করে প্লাইউড ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহৃত হতো। এছাড়া সায়ের বক্স, গ্যাসলাইট বক্স, এসব কাজে যেটা বহুল ব্যবহৃত হয়। এটা ছাড়া আরেকটা ইকোলজিক্যাল ইম্পর্টেন্স সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে সিভিট গাছের সর্বোচ্চ উপরে
একটা পাখি, আমরা যেটাকে বলি হোয়াইট উইং ডাক অর্থাৎ বাদি হাঁস, এই বাদি হাঁস কিন্তু এই সিভিট গাছে বাসা করত। এই সিভিট গাছ না থাকার ফলে এই বাদি হাঁস কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চলে আর দেখা যায় না। অর্থাৎ সিভিট গাছ বিলুপ্তির সাথে সাথে আমরা কিন্তু একটা প্রজাতি কিন্তু পাখি প্রজাতি কিন্তু হারিয়ে ফেলছি। ইতিমধ্যেই আমরা আমাদের ইনস্টিটিউটে সিভিটের সাথে সাথে বৈলাম, গর্জন, সুর এবং আরো বেশ কয়েকটা প্রজাতি কিন্তু সংগ্রহ করে ছাড়া তুলছি। এবং ইনস্টিটিউটে আমরা যেখানে জায়গা আছে বিশ্ববিদ্যালয়ের, এই বিশ্ববিদ্যালয়ে আমাদের প্রায় 800 একর জায়গা প্লান্টেশনের জন্য আছে। আমরা ইতিমধ্যে এখানে প্রায় 850 প্রজাতির মতো এখানে বিভিন্ন প্রজাতির এখানে আমাদের লাগানো আছে। আমরা ভবিষ্যতে আশা করি অন্যান্য বিলুপ্তপ্রায় প্রজাতিগুলো সংগ্রহ করে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাগিয়ে এটা সংরক্ষণের একটা ব্যবস্থা নেব, যাতে ভবিষ্যতে এই প্রজাতিগুলো আমাদের মাছ থেকে হারিয়ে না যায়। বাঁশপাতা বৃক্ষ